পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেরগ্রাম পঞ্চায়েতের তরফে আয়োজন করা হলো বিশেষ অনুষ্ঠানের ফসল বীমার আওতাধীন কৃষকদের হাতে তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র। গোলাপ ফুল সহ শুভেচ্ছাপত্র পেয়ে খুশি বিভিন্ন এলাকার কৃষকরা। কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সব সময় রয়েছেন মুখ্যমন্ত্রী। কথা দিয়ে কথা রেখেছেন বলে দাবি পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামের। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের বেরুগ্রাম পঞ্চায়েত অফিসে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে আবারও একবার প্রমাণ করলেন যে কৃষকদের পাশে সবসময়, দুস্থ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, বাংলার মানুষের পাশে সবসময় যে তিনি আছেন, যেটা বলেন সেটা কাজ করে দেখান। আমরা দেখেছিলাম, আমরা যখন শস্য বিমার জন্য ফর্ম ফিল আপ করছিলাম, অনেকেই হয়তো ভাবছিলাম যে কড়াই হচ্ছে, কিছু পাবো না পাবো, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়তো আমরা সেরকমভাবে কেউ হয়েছি, কেউ হয়নি, কারোর একটু বেশি গেছে, কারোর কম গেছে, কিন্তু তিনি সার্বিকভাবে কোনো বৈষম্য না করে একটা ক্রাইটেরিয়ার মাধ্যম দিয়ে তিনি কিন্তু প্রায় বেশিরভাগ চাষিই কিন্তু আজকে শস্য বিমার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছেন। চাষিরাও আজকে খুব খুশি। তারই একটা শুভেচ্ছা বার্তা, তিনি শুধু টাকাটা দিয়েই ক্ষান্ত হননি। আজকে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের আমাদের মাননীয় লকাইবাবু, তিনি আজকে কৃষকদের হাতে একটা করে গোলাপ এবং একটা করে আপনার শুভেচ্ছা বার্তা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং টিফিন সহ তাদের হাতে দিচ্ছেন। কৃষকরাও খুব খুশি আজকে এই জায়গাটাতে সব সময়ে, এবং আমাদের যেভাবে কৃষক যন্ত্রপাতি আজকে কৃষকরা পাচ্ছেন, বড় ট্র্যাক্টর থেকে আরম্ভ করে পাওয়ার টিলার, হপার মেশিন, আপনার ধান ঝাড়ার, তারপর আপনার ছোটোখাটো স্প্রে মেশিন, আর বহু কিছু তারা পাচ্ছেন। এখানে আমরা দেখলাম কৃষক ভাইয়েরা তারা অত্যন্ত খুশি। আজকে আমরা বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমাদের এখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহাশয় আছেন, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি রয়েছেন, এডিএ সাহেব রয়েছেন। আমরা আমাদের খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15,000 চাষি যারা বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত উপকৃত হয়েছে, ক্ষতি হওয়ার পরিপ্রেক্ষিতে প্রায় 7.5 কোটি টাকা পেয়েছেন, সেই মর্মে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত চাষিদের আজকে শুভেচ্ছা বার্তা আমরা প্রদান করেছি। আমাদের 9তম দুয়ারে সরকার শুরু হচ্ছে। আজকেই আমাদের অর্ডার এসছে, আগামী 24শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ এই সময়ের মধ্যে দুয়ারে সরকার হবে। 37টি ডিপার্টমেন্টের সমস্ত রকমের প্রায় 72টি প্রকল্প নিয়ে আমরা আবার মানুষের কাছে আসছি। 9তম এটা সংযোজন। আমাদের এখানে জনপ্রতিনিধি এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত যারা কর্মকর্তা রয়েছেন, আমাদের স্টাফ থেকে আরম্ভ করে, অফিসার থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আমরা দুয়ারে সরকার শুরু করছি। এই দুয়ারে সরকারের মধ্যে আমরা আবার কৃষি সংক্রান্ত যে সমস্ত বেনিফিট বা প্রকল্প আছে সেগুলো আমরা আবার চাষিদের কাছে নিয়ে আসছি। ভিডিও অভিক কুমার ব্যানার্জি, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎ কান্তি মল্লিক, কৃষি আধিকারিক অসীম কুমার সরকার সহ স্থানীয় পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কৃষি আধিকারিক অসীম কুমার সরকার সহ স্থানীয় পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।